আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই বলো তো, কে কে এরকম মাটন কষা খেতে ভালোবাসো? তেল তেল ঝাল ঝাল মাটন কষা। যদি কেউ খেতে ভালোবাসো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, তোমাদের জন্য তেল তেল ঝাল ঝাল মাটন কষা নিয়ে এসেছি আলু দিয়ে। দেখতে পাচ্ছ মাটন কষাটা রেয়াজি মাংস, কিন্তু হেভি লাগে খেতে, হেভি তেল তেলে খেতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার আজকে রান্নাটা। এই দেখো, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্না করছি মাটনটা বন্ধুরা। তারপরে দেখো, পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা অনেকটা ভাজা হয়ে যাবে, একদম লাল লাল যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা লাল লাল হয়ে গেছে। আমি এখানে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট করে রেখেছি মিক্সার গ্রাইন্ডে। বন্ধুরা, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাটন কষা করতে কী কী মশলা লাগে অবশ্য তোমরা জানো, তার জন্য কিন্তু আমি আবার নতুন করে দেখাইনি মিক্স করার আগে, তাই তোমাদেরকে বলে দিলাম কি কি দিয়েছি। তো কারা কারা এরকম মাটন কষা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটা তো অবশ্য বাজিয়ে দেবে, তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, এরকম গোটা রসুন আর কে কে খেতে ভালোবাসো? গোটা রসুন মাটনের সাথে দিলে মাটন তো কী বলবো, হেভি টেস্টি হয়। গোটা রসুনটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, এই রসুনটা খেতে কে কে ভালোবাসে? এরকম মাটনের সাথে গোটা রসুন হেভি রসালো হয়, রসুনটা খেতে হেভি টেস্টি হয়। একবার কিন্তু এরকম করে খেয়ে দেখো, রসুনটা গোটা রসুন দিয়ে হেভি টেস্টি লাগবে, আর খুব ভালো লাগবে বন্ধুরা। তারপর দেখো মশলাটা কষানো হচ্ছে। এই দেখো বন্ধুরা, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, মানে লাল লাল হয়ে যাওয়া মানে কষানো হয়ে যাওয়া। রসুনটা মানে রসুন পেঁয়াজ বাটা সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে, মানে মশলাটা একদম লাল হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমি মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাটনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে উলট পালট করে দিয়ে মশলা যাতে সব কিছুতে মিশে যায় ভালো করে কষিয়ে নেব। রসিয়ে কষিয়ে খেতে কিন্তু হেভি টেস্টি লাগে কিন্তু মাটন। একবার এভাবে রসিয়ে কষিয়ে করে দেখো বন্ধুরা, খুব টেস্টি পাবে, খুব ভালো লাগবে। আর এইভাবে যদি একবার রান্না করে খাও তো তাহলে কি বলবো, আর অনেকটা তো ভাত খাওয়া যাবে, গরম গরম ভাত। বারবার এভাবে করে খেতে ইচ্ছা করবে, আর অন্য কোনো আইটেমের মাটন খেতে ইচ্ছা করবেই না তোমাদের। দেখতে পাচ্ছ মশলাটা পুরো মেশানো হয়ে গেছে। তারপর আমি টক দই দিয়েছি, টক দইটা একটু ফাটিয়ে নিয়েছিলাম বন্ধুরা। টক দইটা একটু ফাটিয়ে দিলে ডেলা ডেলার পরিমাণটা থাকে না। যাই হোক, তোমরা যেভাবে হোক দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে দিয়েছি তাই তোমাদেরকে বলে দিলাম, তোমরাও দিতে পারো। তারপরে দেখো বন্ধুরা, টেস্টি হবে কিন্তু মাটনটা, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। এরকম টেস্টি টেস্টি মাটন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য নিত্য নতুন যাতে রেসিপি নিয়ে আসতে পারি, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় বন্ধুরা। দেখো মাটনটা কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে, মাটন থেকে জল বেরিয়ে গেছে, যাকে বলে ঝোল। তা ফুটছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা, মাটন হওয়ার পর যে গরম মশলা দারচিনি এলাচ, এটা কিন্তু আমি ঘরে গুঁড়ো করি। প্রথমে মশলাটা গরম করে নিই, একটু গরম করে তারপরে গুঁড়ো করি, কিন্তু ওই মশলাটা হেভি টেস্টি লাগে। বাজার থেকে কেনা মশলা অনেকে দেয়, গুঁড়ো কিনে এনে দেয়, কিন্তু সেই মশলাটা একটু ফ্লেভারটা কম থাকে, গন্ধটা কম থাকে, কিন্তু ঘরে মশলা করে দেওয়াটা কিন্তু সবথেকে বেটার আমার মনে হচ্ছে। তো তোমরা কে কে এইভাবে মাটনের মধ্যে মশলাটা করে দাও বলো। তারপরে দেখো বন্ধুরা, আলুটা দিয়ে দিয়েছি, মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তারপরে আলুটা দিয়েছি। বুঝতে পারলে বন্ধুরা, আলুটা দিয়েছি তখন।
আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে, কষানো হতে হতে মানে সিদ্ধ হয়ে যাবে, মাংসটা আরও সিদ্ধ হয়ে যাবে, মানে বয়েল হয়ে যাবে, পুরো তুলতুলে নরম হয়ে যায়। আমি কিন্তু প্রেশার কুকারে মাটন মাংস করে খাই না, মাটন করে খাই না, আমি কিন্তু সব এইভাবে কষিয়ে কষিয়ে খাই। কিন্তু বন্ধুরা মাটন সবাই বলে প্রেশারে চিটি দিয়ে গেলে খুব ভালো লাগে, কিন্তু টেস্টটা অতটা পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, এইভাবে খেতে চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে তোমাদেরও, টেস্টি টেস্টি মাটন হবে। দেখো মাটনটা কমপ্লিট হয়ে গেল, রান্নার রেসিপিটা। তো বন্ধুরা মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেলে কে কে খাবে, খেতে পারবে, এখান থেকে নিয়ে অবশ্যই খেয়ে নাও। আর হেভি টেস্টি হয়েছে, কিন্তু এভাবে রান্না করে একবার দেখবে বন্ধুরা, তোমাদেরও নিশ্চয় খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কমেন্টে আশায় রইলাম বন্ধুরা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা 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 টাটা।